নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা কি কখনো ফ্রিজের মধ্যে চিরুনির ব্যবহার করে দেখেছেন? মাছের মধ্যে তেলের ব্যবহার করবেন কিসের জন্য? গরম ভাতের মধ্যে আপনারা কি কখনো সবজি রেখে দেখেছেন কি হতে পারে? আপনারা পুরনো মশারি ফেলে না দিয়ে কিভাবে ব্যবহার করতে পারেন তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। প্রত্যেকেই বাড়িতে কোনো না কোনো কিছু রান্নাবান্না করে থাকি, তবে অনেক সময় দেখবেন পুরো রান্না করা খাবারটা হয়তো শেষ হয় না, কিছুটা শেষ হয় আর বাকিটা আমরা কি করি, যাতে খারাপ না হয় ফ্রিজে তুলে রাখি। তবে পরবর্তী সময় যখনই সেই রান্না করা খাবারটা বের করতে যাই খাওয়ার জন্য, অতিরিক্ত ঠান্ডা থাকে, বেশ কিছুক্ষণ অপেক্ষাও করতে হয়, তাছাড়াও আলাদা করে গ্যাস খরচ করে গরমও করতে হয়। অনেক সময় পাত্রটা যদি বসিয়ে দিই সেক্ষেত্রে দেখা যায় সেই পাত্রটাও অনেক সময় পুড়েও যায়। তো আপনারা কি করবেন, আমাদের ভাত তো প্রত্যেকেরই রান্নাবান্না হয়ে থাকে, ভাত হওয়ার পর দেখবেন অনেকক্ষণ গরম থাকে, গরম ভাতের মধ্যে পাত্রটাকে বসিয়ে দেবেন, ওপর থেকে একটা ঢাকা দিয়ে রেখে দেবেন 10 মিনিটের জন্য। যেহেতু ভাতটা অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে, গরম বাষ্পের কারণে দেখবেন যে রান্না করা আপনারা সবজিটা রাখবেন সেটা কিন্তু সুন্দরভাবে গরম হয়ে যাবে। আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি, পাত্রটা যেহেতু অনেকটাই গরম রয়েছে, একটা সাঁড়াশির সাহায্যে আমি এখান থেকে তুলে নিচ্ছি, তারপর আবারও আপনাদের দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর গরম হয়েছে। আশা করছি আপনারা এভাবে যদি গরম করেন কিছুটা হলেও গ্যাসের খরচও কম হবে, আর যে পাত্রটায় বসান না কেন সহজে পুড়বে না। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তীটি। এখানে নিয়েছি একটা ঘিয়ের বোতল। ঘি আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে, তবে অনেক সময় কি হয়, আমরা যখন ঘি বের করি বোতলের মুখের মধ্যে কিছুটা হলেও দেখবেন ঘি লেগে যায়, যেটা কি হয় বোতলের গা বেয়ে পড়ে যায়, আর বোতলের মধ্যে যে স্টিকারটা লাগানো থাকে সেটা ঘি লাগার কারণে নরম হয়ে যায়, এক্সপায়ারি ডেটটাও অনেক সময় মুছে যায়। আর এতে কি হয়, পরবর্তী সময় যদি এক্সপায়ারি ডেটটা বুঝতে না পারি তখন আমাদের সেই ঘি কিন্তু ব্যবহার করা হয় না, নষ্ট হয়ে যায়। তো আপনারা যখনই ঘি কিনে নিয়ে আসবেন একটা সেলো টেপের টুকরো নিয়ে যেখানে এক্সপায়ারি ডেটটা লাগানো থাকে এভাবে লাগিয়ে দেবেন। এতে কি হবে, যদি বোতলের মুখ দিয়ে কিছুটা হলেও ঘি ঝরে দেখবেন এক্সপায়ারি যে ডেটটা থাকে সেটার মধ্যে লাগবে না, যার কারণে যতদিন এক্সপায়ারি ডেটটা থাকবে আপনারা ব্যবহার করতে পারবেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা কলা। কলা আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে, তবে যখন আমরা কলা বাজারে কিনি ওপর থেকে দেখে মনে হয় অনেক সময় কলাটা পাকা, কিন্তু বাড়িতে যখন নিয়ে আসি খাওয়ার সময় দেখা যায় কলাটা ভেতর থেকে শক্ত থাকে, কষভাব লাগে, আর এই ধরনের কলা কিন্তু বাচ্চারা একদমই খেতে চায় না, তখন কলাগুলো নষ্ট হয়ে যায়। তো আপনাদের এই ধরনের সমস্যা হলে কলাগুলো কিভাবে পাকিয়ে নেবেন, এখানে একটা তাওয়াল নিয়েছি, তাওয়ালটাকে ডবল করে নিয়েছিলাম, সেটার মধ্যে কলাটাকে ভালোভাবে মুড়িয়ে নিয়েছি। এবার একটা পলিথিনের মধ্যে এই তাওয়ালটাকে এইভাবে আমি ঢুকিয়ে দিচ্ছি, তারপর পলিথিনটাকে ভালো করে গিঁট দিয়ে দিতে হবে যাতে করে বাইরের হাওয়া বাতাস কোনোভাবে ভেতরে না যায়। তো আপনারা এইভাবে করে রেখে দেবেন 2 থেকে 3 ঘন্টার জন্য। আমার যেহেতু কলাটা খুব বেশি কাঁচা ছিল না তাই 2 ঘন্টা মতো রেখেছিলাম। 2 ঘন্টা পর আমি কলাটা এখান থেকে বের করে আপনাদের দেখাবো। এইভাবে করে কিন্তু আপনারা খুব সহজেই কেমিক্যাল ছাড়াই বাড়িতেই কলাটা পাকিয়ে নিতে পারবেন। তবে অতিরিক্ত যদি কলাটা কাঁচা থাকে সেক্ষেত্রে আপনারা একদিন এইভাবে রেখে দেবেন। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কলাটা পেকে গেছে। আশা করছি এই টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা মাছ। মাছ আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে, তবে অনেক সময় দেখবেন যদি একটু বেশি পরিমাণের মাছ নিয়ে আসা হয় বা অনেক সময় দেখা যায় পুরো মাছটা কোনো কারণবশত যদি রান্না করা না হয়, আমরা কি করি প্রত্যেকেই ফ্রিজের মধ্যে তুলে রাখি, তবে পরবর্তী সময় যখনই আমরা মাছ বের করতে যাই দেখা যায় অতিরিক্ত বরফ জমে যায়, আর কাজের তাড়া থাকলে হাতে সময়ও থাকে না যে বেশ কিছুক্ষণ অপেক্ষা করব। তবে যখনই আপনারা মাছ স্টোর করে রাখবেন কিছুটা পরিমাণের সর্ষের তেল দিয়ে দেবেন, খুব ভালোভাবে মাছের মধ্যে তেলটাকে মাখিয়ে নেবেন যাতে করে একটা তেলের আস্তরণ হয়ে যায়। তারপর আপনারা কোনো কন্টেনার বা এয়ারটাইট বক্সের মধ্যে মাছগুলো রেখে ডিপ ফ্রিজের মধ্যে যদি রেখে দেন তাহলে দেখবেন অতিরিক্ত বরফ কিন্তু কোনোদিনই জমবে না। মাছগুলো এই বক্সের মধ্যে ভরে নিয়েছি, এবার ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবো। একদিন পর আমি ডিপ ফ্রিজ থেকে বক্সটাকে বের করে নিয়ে আপনাদের দেখাবো। তো দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু অতিরিক্ত ঠান্ডা হয়ে গেছে, তবে বরফ জমে যায়নি। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা পুরনো মশারি। আমাদের অনেকেরই বাড়িতে এমন ধরনের মশারি রয়েছে যেগুলো হয়তো ফেটে যায়, আবার অনেক সময় দেখা যায় অনেক দিন ব্যবহার করলেও কালারটা যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে অনেকেই আমরা ব্যবহার করি না, বাড়িতে এরকমই পড়ে থাকে। তবে আপনাদের বাড়িতেও যদি পুরনো ধরনের মশারি রয়েছে সেগুলো ফেলে না দিয়ে
কিভাবে আপনারা ব্যবহার করবেন। তাছাড়াও যদি মশারি কোথাও রেখে দিই দেখবেন অগোছালো লাগে দেখতে। তো আমি মশারিটাকে এইভাবে ছোট্ট করে মুড়িয়ে দিয়েছি। এবার সাইডে আমি মশারিটাকে সরিয়ে রাখছি। আমি এখানে নিয়েছি একটা পুরনো টি শার্ট। আমাদের অনেকেরই বাড়িতে কালার চলে যাওয়া, ছোট হয়ে যাওয়া, ফেটে যাওয়া এই ধরনের টি শার্ট রয়েছে, যেগুলো হয়তো আমরা অনেক সময় কেউই ব্যবহার করি না, বাড়িতে পরে থাকে। তবে একবার হলেও কিন্তু আপনারা এই টি শার্টগুলো ব্যবহার করতে পারেন একটু অন্যভাবে। টি শার্টটাকে আমি উল্টো করে হাতার সাইড থেকে কুচির মতো করে নিয়েছি। এবার একটা রাবার ব্যান্ড নিয়েছি, রাবার ব্যান্ড দিয়ে এইভাবে করে পেঁচিয়ে দিলাম যাতে করে এটা খুলে না যায়। এবার টি শার্টটাকে আবারও এভাবে সোজা করে নেব। কাজটি কিভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। এবার যে মশারিটাকে আমি মুড়িয়ে রেখেছিলাম সেটা এই টি শার্টের ভেতরে এইভাবে দিয়ে দেবো। টি শার্টের সাইডের অংশটা একটু এইভাবে করে টেনে টেনে ওপরের সাইডে তুলে নেওয়ার পর আবারও বেশ কিছুটা ছোট ছোট কুচির মতো করে নেব। এবার এটা আটকানোর জন্য আরও একটা রাবার ব্যান্ড নিয়ে নেব, সেটা দিয়ে আমি এভাবে আটকে দিচ্ছি। এবার এটা একটা সুন্দর কিন্তু কুশানের মতোই তৈরি হয়ে গেছে। আপনারা সোফার মধ্যে, বিছানার মধ্যে যেখানে ইচ্ছা রাখতে পারেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে বেশ কিছুটা আলু কেটে নিয়েছি। আলু ভাজা আমরা অনেকে দেখবেন খেতে খুবই পছন্দ করি। তবে যখন আমরা আলু ভাজি, আলু ভাজতে দেখবেন বেশ অনেকটাই কিন্তু তেলের প্রয়োজন হয়। তবে যখনই আপনারা আলু ভাজা করবেন, আলুটাকে কাটার পর কিছুটা পরিমাণে লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে দেবেন। মাখিয়ে রেখে দেবেন 5 মিনিটের জন্য। তো এখন 5 মিনিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আলুর থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে এসছে, আলুটাও অনেকটাই নরম হয়ে গেছে। হাত দিয়ে এইভাবে করে চেপে চেপে আলুটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার যদি আপনারা আলুটা ভাজেন তাহলে দেখবেন খুব বেশিক্ষণ সময়ও লাগবে না, সহজে সেদ্ধ হয়ে যাবে, তেলও কম লাগছে। দুটো ক্লিপ, এই ধরনের কাটা ক্লিপের ব্যবহার আমরা প্রত্যেকেই কম বেশি করে থাকি। তবে অনেক সময় দেখবেন সাইডের অংশগুলো যদি একটু ফেটে যায় বা কালার চলে যায়, সেক্ষেত্রে আমরা কেউই কিন্তু এই ক্লিপগুলো তখন ব্যবহার করি না, বাড়িতে এরকমই পড়ে থাকে। তবে আপনারা এই ক্লিপগুলো কিভাবে ব্যবহার করবেন তেমনই একটা ইউজফুল টিপস শেয়ার করব। এখানে একটা কাপড় জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিংড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি ওয়াইপারটার মধ্যে কাপড়টাকে এইভাবে পেঁচিয়ে দিতে হবে যাতে করে খুলে না যায়। দুটো কাটা ক্লিপ দিয়ে এইভাবে আটকে দিলাম। করবেন, আমরা ঘর মোছার জন্য অনেকেই মবের ব্যবহার করে থাকি। তবে অনেকেরই কাছে দেখবেন মব থাকে না, বা হয়তো ছিল ভেঙে গেছে, বাজার থেকে আনা হয়নি। সেক্ষেত্রে আপনারা কিন্তু এইভাবে করে মবের মতোই করে কিন্তু পুরো বাড়িটাকেই আপনারা পরিষ্কার করে নিতে পারবেন। অনেকেরই হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণা, বসে ঠিকভাবে ঘর মুছতে পারেন না। সেক্ষেত্রে এইভাবে যদি কাজটি করে নেন আপনাদের কিন্তু সুবিধাই হবে। মব না থাকলে আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারেন। তাছাড়াও যে শুধু আপনারা মোছামুছি করতে পারবেন তা কিন্তু নয়। অনেক সময় আমাদের কিচেনের যে টাইলসগুলো থাকে তার মধ্যেও তেল চিটে হয়ে যায়, নোংরা বসে যায়, আর এই জায়গাগুলো আমরা নিচের থেকে হাত দিয়ে কিন্তু সহজে পরিষ্কার করতে পারি না। সেক্ষেত্রে আপনারা এইভাবে করে কিন্তু ব্যবহার করতে পারবেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। একটা চিরুনি, আপনারা এখানে পুরনো চিরুনিরও ব্যবহার করতে পারেন। নিয়ে নিয়েছি একটা সুতির কাপড়ের টুকরো। কাপড়ের টুকরোর মধ্যে চিরুনিটাকে রেখে এভাবে করে মুড়িয়ে দিতে হবে। এবার যাতে কাপড়টা খুলে না যায়, নিয়ে নিয়েছি রাবার ব্যান্ড। রাবার ব্যান্ডের সাহায্যে আমি এইভাবে করে আটকে দিচ্ছি। দুটো সাইডেই কিন্তু এইভাবে রাবার ব্যান্ড দিয়ে আটকে দিতে হবে। কি কাজে ব্যবহার করবেন? আমরা ফ্রিজের ব্যবহার প্রত্যেকেই করে থাকি। ফ্রিজের দরজার মধ্যে যে রাবারটা লাগানো থাকে অনেক সময় নোংরা ময়লা বসে যায়, আর এগুলো যদি আমরা ঠিকভাবে পরিষ্কার না করি দেখা যায় ফ্রিজের যে রাবারটা ঠিকভাবে টাইট হয়ে আটকায় না, যার কারণে ফ্রিজের ভেতরে ঠান্ডা হাওয়া সহজে বেরিয়ে, এর ফলে ফ্রিজ কাজ করতেও সময় লাগে, যার কারণে দেখা যায় অনেক সময় ইলেকট্রিক বিলও কিন্তু অনেকটাই বেশি আসে। তো দরজার মধ্যে যে রাবারটা থাকে সেটা অবশ্যই মাঝে মধ্যে পরিষ্কার করা উচিত। সেক্ষেত্রে দেখবেন ঠিকভাবে কিন্তু দরজাটা আটকানো যাবে, যার কারণে ইলেকট্রিক বিল অনেকটাই কম পড়বে। তবে এই রাবারটা কিন্তু আমরা হাত দিয়ে সহজে পরিষ্কার করতে পারি না। যে চিরুনির মধ্যে কাপড়টা পেঁচিয়ে দিয়েছিলাম সেটা নিয়েছি, সেটা দিয়ে আমরা যদি এইভাবে হালকাভাবে ঘষে নিই তাহলে দেখবেন যে রাবারের মধ্যে নোংরা ময়লাটা থাকে সেটা কিন্তু সহজেই উঠে পরিষ্কার হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন যে নোংরাটা ছিল সেটা কিন্তু চিরুনিটার এই সাইডের মধ্যেই চলে এসেছে। এইভাবে করে কিন্তু দরজার যে জায়গাগুলোতে রাবারগুলো লাগানো থাকে সহজেই আপনারা পরিষ্কার করে নিতে পারবেন। এতে করে দেখবেন ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই কম আসবে। আশা করছি এই টিপসটিও কাজে আসবে।